আমাদের সমাজে একটা বিষয় খুব চোখে পড়ে, মেয়ে সন্তানরা যতই বাবা মায়ের আপন হোক না কেন বিয়ের পর তারা ধীরে ধীরে দূরে চলে যায়। অনেকে চাইলেও বাবা মায়ের সাথে আগের মতো সময় কাটাতে পারে না, তাদের পছন্দ অপছন্দের খবরও নিতে পারে না। আমি যখন এসব দেখি তখন নিজের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলি, কারণ আমি এখনো আমার বাবা মায়ের জন্য কিছু করতে পারি, তাদের জন্য রান্না করতে পারি, পাশে থাকতে পারি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার বাসায় বাবা মা এসেছেন, তাই সময়গুলো খুব ভালো কাটছে। সকালে উঠে সবাই মিলে একসাথে নাস্তা করেছি, এরপর সবাইকে একটু ফল কেটে দিলাম, আর তারপরে আমি দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। আম্মু বাসায় থেকে আসার সময় রোস্ট বানিয়ে নিয়ে এসেছিল, সেগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম। আজকে সেজন্য পোলাও রান্না করছি, সাথে অন্যান্য কিছু আইটেম রান্না করব। গরুর মাংস, পটল ভাজির সাথে সবজির একটা আইটেম করব। আমি রান্নাঘরে ঢুকে প্রথমে সালাদ, লেবু সবকিছু কেটে নিচ্ছি। কাটাকাটির কাজগুলো আমি অনেক সময় রান্নার মাঝখানেও করি বা শেষেও করি, কিন্তু আজকে মনে হলো সালাদটা রেডি করে তারপর রান্নাগুলো বসাই। ইদানিং আমি একটা সবজি রান্না শিখেছি, সেটা খেয়ে সবাই খুব পছন্দ করছে, সেজন্য ভাবলাম আব্বু আম্মুকেও এটা রান্না করে খাওয়াই। তাই সব ধরনের সবজি আমি আগে কেটে রেডি করে নিচ্ছি। রান্নার আগে সবকিছু গুছিয়ে নিলে আমার রান্না করতে খুব সহজ লাগে। একটা প্রশ্ন করি, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মেয়ে সন্তানরা বিয়ের পর কেন বাবা মায়ের থেকে দূরে সরে যায়? আসলে সেটা ইচ্ছার অভাব না, বরং পরিস্থিতির কারণে হয়। আমি নিজে চারপাশে এমন অনেক উদাহরণ দেখি। অনেক মেয়েরাই বিয়ের পর তাদের বাবা মায়ের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, ইচ্ছে থাকা সত্ত্বেও সময় কাটাতে পারে না। কিন্তু যারা করতে পারে, সত্যি বলছি, এর চেয়ে বড় সুখ জীবনে আর নেই। জীবনে এক একজন মানুষ এক এক ভাবে লাকি হয়, কেউ ধন সম্পদে, কেউ আবার সম্মান প্রতিষ্ঠায়। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় লাকি হবার জায়গাটা হলো বাবা মায়ের সাথে সুসম্পর্ক রাখতে পারা। পৃথিবীর সব সন্তানদের বাবা মায়ের জন্য আমি সবসময় মন থেকে অনেক দোয়া করি। বিয়ের পর বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে না পারার একটি প্রধান কারণ হলো শ্বশুরবাড়ির মানুষজন সেটা পছন্দ করে না। আমাদের সমাজে এমন শ্বশুরবাড়ির সংখ্যা অনেক। কারণ সত্যি বলতে কি, বিয়ের পর শুধু নিজের ইচ্ছায় সব করা যায় না, বরং চারপাশের মানুষও যদি সহযোগিতা করে তবেই সম্ভব হয়। আমার শ্বশুরবাড়ির মানুষজন সবাই খুব ভালো, আলহামদুলিল্লাহ। তারা এ বিষয়ে কখনো আমাকে বাধা দেয়নি, বরং সবসময় উৎসাহ দিয়েছে যেন আমি বাবা মায়ের খোঁজ খবর রাখি, তাদের জন্য সময় দেই। অনেক মেয়েকে দেখি বিয়ের পর মায়ের সাথে বেশি কথা বললে কিংবা বাবার বাড়ি গেলে শ্বশুরবাড়ির লোকজন খারাপ ভাবে নেয়, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়ির মানুষজন বুঝতে পারে মেয়ে সন্তান বিয়ের পরও বাবা মায়ের আপন থাকে। তাদের এই বোঝাপড়া আর সহযোগিতা না থাকলে আমি হয়তো কখনো এত স্বাভাবিকভাবে বাবা মায়ের সাথে সময় কাটাতে পারতাম না। তাই আমি শুধু আমার বাবা মায়ের জন্য কৃতজ্ঞ নই, আমার শ্বশুরবাড়ির পরিবারের প্রতিও কৃতজ্ঞ, কারণ তাদের জন্যই আমি দুই পরিবারের মানুষের সাথে সুন্দরভাবে সময় কাটাতে পারি। প্রতিটি মা বাবাই তাদের সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করে, সেটা হোক ছেলে সন্তানের বাবা মা অথবা মেয়ে সন্তানের বাবা মা। কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে মনে করে মেয়ে সন্তানের বাবা মা তাদের জন্য কোনো কিছুই করেনি, মেয়েটা এমনি এমনি হাওয়া লেগে বড় হয়ে গিয়েছে, তাদের সংসারে পাঠিয়েছে, সেজন্য বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে দেয় না। শুধু ভাবে আমাদের ছেলে সন্তান আমরাই অনেক কষ্টে বড় করেছি, তাই আমার সন্তান শুধু আমাদেরই দায়িত্ব পালন করবে। আমাদের সমাজে এমন মন মানসিকতা শ্বশুরবাড়ির কিন্তু অভাব নেই। মনে আছে ছোটবেলায় মা বাবা আমার জন্য কত কিছু করতেন, আমার ছোট্ট খুশির জন্য তারা অনেক পরিশ্রম করেছেন। আম্মু আমার পছন্দের রান্না করতে গিয়ে নিজের পছন্দ ভুলে যেতেন, তখন বুঝিনি, এখন বুঝি তারা আমার জন্য কত ত্যাগ করেছেন। আজ আমি যখন বিয়ের পরও বাবা মায়ের পছন্দের রান্না করতে পারি, আমার মন ভরে যায়, মনে হয় হয়তো ছোটবেলা সেই ঋণের একটুখানি হলেও শোধ করতে পারছি। অনেক মেয়েরাই বিয়ের পর আর বাবা মায়ের ঘরে তেমন একটা যেতে পারে না, হয়তো মাসের পর মাস দেখা হয় না, হয়তো মায়ের সাথে মন খুলে কথা বলার সুযোগ থাকে না। কেউ কেউ তো এমনও বলে, এখন তো তোমার নিজের সংসার, বাবা মায়ের জন্য এত ভাবো কেন? অথচ আমার ভাগ্য ভালো, আমি এখনো তাদের পাশে থাকতে পারি। যেমন আম্মু যদি অসুস্থ হয় আমি দৌড়ে যেতে পারি। আমার আম্মু অসুস্থ হলে আমি বলার আগেই আমার হাজবেন্ড বলে, বাসায় গিয়ে আম্মুর একটু সেবা যত্ন করে আসো, তাদেরকে রান্না বান্না করে খাওয়াও। আমার এই সুযোগটা অনেকেরই নেই, এজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। মেয়েরা সাধারণত বিয়ের পর বাবার বাড়ি গেলে অতিথি হয়ে যায়, কিন্তু আমি চাই আমি কখনো আমার বাবা মায়ের কাছে অতিথি না হয়ে যাই, আমি যেন আজীবন তাদের মেয়ে হিসেবেই থাকতে পারি। আমার মনে হয় আমি যতবার মায়ের হাতে রান্না খেয়েছি, ততবার যদি তাকে আমি তার প্রিয় খাবার রান্না করে খাওয়াতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। আব্বু আমাকে যতবার স্কুলে নিয়ে গিয়েছে এবং বাসায় ফিরতে অপেক্ষা করেছে, আজ যদি তাকে একটু সঙ্গ দিতে পারি, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। কখনো কখনো আমি বাবা মায়ের সাথে অনেক আড্ডা দিই, তাদের পুরনো গল্প শুনি, মায়ের কাছে জানতে চাই তোমার ছোটবেলার স্বপ্ন কি ছিল। আব্বু সবসময় বলেন আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন ছিল তোমাদের মানুষ করা। এসব কথা শুনে বুক ভরে যায়, তখন মনে হয় পৃথিবীর সব অর্জনকে ছাপিয়ে বাবা মায়ের সাথে কাটানো এই মুহূর্তগুলোই আসল সুখ। প্রত্যেক মেয়েরই ইচ্ছে থাকে বাবা মায়ের জন্য কিছু করার, কিন্তু সবার কপালে সেই সুযোগ হয় না। তাই আমি বলবো যাদের সুযোগ আছে তারা যেন বাবা মায়ের জন্য ছোট্ট হলেও কিছু করে। প্রতিদিন ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া, বাসায় গিয়ে একটু সময় দেওয়া, মাঝে মাঝে ছোট্ট কিছু উপহার দেওয়া, এসবই বাবা মায়ের কাছে অনেক বড় ব্যাপার। আজ যদি আমরা তাদের যত্ন করি, তাহলে আগামীকাল আমাদের সন্তানেরা আমাদের জন্য সেটা করবে। এটা একটা শিক্ষা, এক প্রকার আমানত। আব্বু আম্মুর জন্য রান্না বান্না করে খুব সুন্দর করে টেবিলটা সেট করে নিয়েছি, যাতে আমার বাচ্চারাও দেখে শিখে নিতে পারে আমাদের কিভাবে ট্রিট করতে হবে। আমি শুধু আমার বাবা মা বাসায় এলে নয়, আমার শ্বশুর শাশুড়িও যখন বাসায় আসে তাদেরকে সুন্দরভাবে ট্রিট করি, তাদের পছন্দ মতো রান্না করে খাওয়াই। শেষে শুধু একটা কথাই বলবো, যে মেয়েরা এখনো বাবা মায়ের জন্য কিছু করতে পারছে তারা খুবই ভাগ্যবতী, আর যাদের এখনো সুযোগ হয় নাই, আল্লাহ তাদের জন্য সহজ করে দিন। বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ, তাদের কদর করতে পারাটাই জীবনের আসল সুখ।